মডেল অথবা অভিনেত্রী স্নিগ্ধা। তো আমার তো এমন গাড়ি নাই যেটা মিরপুরে ঢুকে না। আমি তো ওনার মতো বিশ্ব সুন্দরী না। আমাকে দেখলে তো মানুষ বলিউডের নায়িকা মনে করে না। অবস্থাটা এমন হয়ে গেছে, না পারি কইতে না পারি সইতে। একটা ব্যাপার খুবই ভাইরাল হয়েছে ইন্ডাস্ট্রিতে, খুবই দুঃখজনক একটা ব্যাপার, কোনোভাবেই এটা উচিত হয়নি। আমি বলছি মডেল অথবা অভিনেত্রী স্নিগ্ধা। আমি আসলে ওনাকে আগে চিনতাম না, এটা আমার প্রবলেম যে আমি একই ইন্ডাস্ট্রিতে কাজ করে ওনাকে চিনতে পারিনি, এটা অবশ্যই আমার প্রবলেম। আমি সেটার জন্য ক্ষমা প্রার্থী। ওনার সাথে যে কাজটা হয়েছে এটা খুবই 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 বাজে একটা কাজ। উনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করেন নাকি অন্য কোনো কর্পোরেটে কাজ করেন নাকি উনি একজন ছাত্রী, কিছুই যায় আসে না। ওনার পেশাটা কি সেটা এখানে কোনোভাবেই বিবেচ্য বিষয় না। এখানে বিবেচ্য বিষয় উনি একজন মানুষ। ওনার সাথে একটা অন্যায় হয়েছে, ওনাকে এক জায়গায় ডেকে নিয়ে ওনার ভাষ্যমতে ওনাকে নির্যাতন করা হয়েছে। যদি নির্যাতন নাও করা হয়ে থাকে, ওনাকে যদি মানসিক ভাবেও হেয় প্রতিপন্ন করা হয়ে থাকে, ওনাকে যদি একবার একটা গালিও দেওয়া হয়ে থাকে, সেটা অবশ্যই অবশ্যই খুবই 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 খারাপ। এবং সেটার জন্য বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি, ওই 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 ব্যক্তিকে আমিও চিনি না, উনি যদি এটা করে থাকে অবশ্যই অবশ্যই ওনার যথাযোগ্য শাস্তি হওয়া উচিত। কিন্তু প্রবলেমটা হচ্ছে যিনি অ্যালিগেশনটা এনেছেন মিস স্নিগ্ধা, উনি, ওনার সাথে একটা অন্যায় হয়েছে, উনি এসে অন্যায়টা নিয়ে কথা বলছেন। খুবই, এটা খুবই দরকার প্রত্যেকটা মানুষেরই। যখন তার সাথে কোনো অন্যায় হয় সেটা নিয়ে কথা বলা দরকার। আমাদের বাংলাদেশের কনটেক্সটে যেটা হয়, অনেকেই তার সাথে অন্যায় হওয়ার পরে মনে করে এই কথাটা আমি 10 জনকে বললে আমার জন্য বা আমার পরিবারের জন্য সেটা অপমানের ব্যাপার হয়ে দাঁড়াবে, সেজন্য অনেকেই এগুলো নিয়ে কথা বলেন না। যে কারণে সংশ্লিষ্ট যারা কালপ্রিট, যারা অন্যায়টা করেন, তারা এগুলো থেকে বেঁচে যায়। তো আমি এটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি যে উনি সামনে এগিয়ে এসেছেন, এটা নিয়ে কথা বলছেন। কিন্তু আপনি এটা নিয়ে কথা বলতে গিয়ে মূল ব্যাপার থেকে বারবার যে সরে যাচ্ছেন। আপনি দেখতে বলিউডের নায়িকার মতো, আপনার পোশাক অমুক তমুক, আপনার গাড়ি অমুক তমুক, আপনার এই ব্যাংক আছে, এই ব্যালেন্স আছে, এই যে কথাগুলো বলছেন আপনি, এটা তো একটা বিশাল বড় প্রবলেম হয়ে যাচ্ছে। আপনাকে দেখে সমাজের আরো 10 জন মানুষ যে মোটিভেটেড হবে, যারা হয়তো আমি ধরে নিচ্ছি আপনি আসলেই বিশাল বড় একটা কিছু, আপনি অনেক বড় একটা কিছু, আপনি অনেক বড় একটা কিছু, সেজন্য আপনার সাথে অন্যায় করা যাবে না, ব্যাপারটা কিন্তু সেটা না। আপনাকে দেখে আরো 10 জন মানুষ মোটিভেটেড হতো যে আপনি শুধু অন্যায়টা নিয়ে কথা বলেন, তাহলে সমাজের একদম দলিত অবস্থায় যে আছে, যার আসলে কিছুই না কিন্তু তার সাথে অন্যায় হয়েছে, সেও তখন তার অন্যায়টা নিয়ে কথা বলার জন্য মোটিভেশন পাবে, অনুপ্রেরণা পাবে। কিন্তু আপনি যে বিষয়গুলোতে বারবার কথা বলছেন, আপনি আপনার সাথে হওয়া অন্যায়টা নিয়ে কথা বলতে গিয়ে যেই ব্যাপারগুলো বারবার বিভিন্ন ইন্টারভিউতে রিপিট করছেন, এতে করে এক, মূল বিষয় থেকে ফোকাসটা বারবার সরে যাচ্ছে, অন্যটা থেকে ফোকাসটা বারবার সরে যাচ্ছে। আর দুই, আই এম ভেরি সরি টু সে দিস, বাট আমি আবারও একই কথা বলবো যে আপনাকে দেখে একজন মানুষ